আসসালামু আলাইকুম সবাইকে। যারা মাছ ভুনা খেতে ভালোবাসেন, আজকের রেসিপিটা তাদের জন্য একেবারেই স্পেশাল। আজকে আমরা রান্না করব সাগরের পোয়া মাছ বা জেউ ফিশ ভুনা। খুবই বেসিক কিছু মশলা দিয়ে আমরা মাছ ভুনাটা করব, যার স্মেলেই সবাই রান্নাঘরে চলে আসবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রান্নার প্রস্তুতি। প্রথমে আমরা রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো একে একে রেডি করে নিব। পোয়া মাছ ভুনা করার জন্য এখানে আমরা পেঁয়াজ কুচি নিয়েছি 3টা মিডিয়াম সাইজের, 2টা টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি, রসুন বাটা নিয়েছি 7-8 কোয়া এবং 15-16টা কাঁচামরিচ বেটে নিয়েছি। কাঁচামরিচ এবং রসুনটা আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করব বেটে নেওয়ার জন্য। বেটে নিলে কিন্তু গ্রেভিটা অনেক সুন্দর হবে এবং টেস্টটাও ব্লেন্ড করে নেওয়ার থেকে অনেক বেশি হবে। এখানে আমরা সাগরের পোয়া মাছ নিয়েছি 2 পিস বড় বড় সাইজের। মাছটা আমরা প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা লবণ হলুদ মেখে ম্যারিনেট করে রাখবো 10 মিনিট, তারপরে মাছটা ভালো মতো ভেজে নিব। প্রথমে একটা প্যানের ভিতরে আমরা মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে একে একে তেলের ভিতরে দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিব। মাছগুলো আমরা দুই পাশে উল্টে উল্টে ভেজে নিব। যেহেতু সাগরের মাছ, আমরা অতিরিক্ত কড়া করে ভাজবো না, হালকা করে ভাজলেই কিন্তু হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা তেল থেকে উঠাই নিব। মাছ ভাজাই তেলের মধ্যেই কিন্তু আমরা বাকি রান্নাটা করব। প্রথমে এই মাছ ভাজা তেলের মধ্যে আমরা দিয়ে দেব কিছু আস্ত জিরা। এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা হালকা করে একটু ভেজে নেব, একটু ব্রাউন কালার রং আসা পর্যন্ত পেঁয়াজটা আমরা নেড়ে নেড়ে লো হিটে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে আমরা 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল স্পুন জিরার গুঁড়া নিয়েছি। এবার আমরা ভালো মতো নেড়ে দিয়ে গুঁড়া মশলাটা পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে নেড়ে নেড়ে মিক্স করে নিব। এবার আমরা দিয়ে দিব কাঁচামরিচ বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে কাঁচামরিচ রসুন বাটার সাথে পেঁয়াজটা আমরা ভালো মতো কষাই নিব। রসুনটা যতক্ষণ কাঁচা স্মেলটা চলে যায়, সুন্দর একটা ভাজা স্মেল আসা শুরু না হয়, ততক্ষণ আমরা হালকা করে নেড়ে নেড়ে লো হিটে মশলাটা ভেজে নিব। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসছে রসুনের থেকে। এবার আমরা দিয়ে দিব টমেটো স্লাইসটা। টমেটো স্লাইসটা দিয়ে আবার আমরা মশলার সাথে নেড়ে নেড়ে খুব ভালোভাবে কষাই নিব 2 থেকে 3 মিনিট। এই সময় চুলোর জালটা কিন্তু আমরা অবশ্যই লো হিটে রাখবো। লো হিটে রেখে মশলাটা নেড়ে নেড়ে ভালো মতো কষাই নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে, মাছ ভুনাটা কিন্তু খেতেও তত বেশি টেস্ট হবে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমরা মশলাটার সাথে পানিটা ভালোভাবে নেড়ে দিয়ে মিক্স করে দিয়ে মিডিয়াম হিটে রান্না করব 3 থেকে 4 মিনিট, যতক্ষণ পর্যন্ত পানিটা ভালোভাবে ফুটে না যায়। আমরা গ্রেভির জন্য যে পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু ফুটে গেছে। এবার আমরা ভেজে রাখা পোয়া মাছগুলোকে এক এক করে গ্রেভির মধ্যে ভালোভাবে বসাই দিব। মাছগুলো দিয়ে আমরা একটু নেড়ে দিয়ে মাছগুলো গ্রেভির মধ্যে খুব সুন্দরভাবে আমরা মিক্স করে দিব। দিয়ে আমরা এখন লো হিটে 5 মিনিট রান্না করব, তাহলেই কিন্তু আমাদের পোয়া মাছ ভুনা রেডি হয়ে যাবে। মাছগুলোকে কিন্তু আমরা আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। অফ ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমরা গ্রেভির জন্য যে পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু শুকায় আসছে এবং গ্রেভিটাও কিন্তু অনেক ঘন হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত, এবং রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক টেস্টি হবে কিন্তু রেসিপিটা। এখন কিন্তু মাছটা আমরা জাস্ট 2 মিনিট রান্না করব। মাঝে মাঝে হালকা একটু নেড়ে দিব, যাতে পাতিলের নিচেই মশলাটা লেগে না যায়। হালকা করে আমরা নেড়ে দিয়ে 2-1 মিনিট রান্না করব। আমাদের পোয়া মাছ ভুনা রান্না কিন্তু রেডি হয়ে গেছে। খুবই সুন্দর একটা মাখা মাখা গ্রেভি হয়েছে এবং কালারটা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। সো আমাদের ক্রোকার ফিশ বা পোয়া মাছ ভুনা রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে স্বাদ কিন্তু অতুলনীয়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আরও অনেক মজার মজার স্পেশাল দেশীয় রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।